প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটি রয়েছে। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের থিওরি যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম তোমাদের, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার অলরেডি কভার করে দিয়েছি। তোমরা কিছুক্ষণ আগে আমি থার্ড চ্যাপ্টার দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। যারা এখনও পর্যন্ত দেখোনি ভিডিওটি দেখে নেবে অবশ্যই। আজকে আমি আলোচনা করব ইউনিট 5 চ্যাপ্টার 5 থেকে কী কী প্রশ্ন তোমরা ভালো করে পড়বে সেগুলো নিয়ে। তো তোমাদের আমি সাজেশানগুলো জানো, বিগত 5 বছরে যদি তোমরা দেখো, রেকর্ড দেখো, আমি কিন্তু যা সাজেশান দিই কমার্সের বিশেষ করে, ঠিক আছে, সেখানে দেখবে একদম 100% কোশ্চেন কিন্তু কমন আসে এইচএসে। ঠিক আছে, তোমরা চাইলে পুরোনো ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা দেখতে পারো কোশ্চেন সাথে। তো এবারও আশা রাখি সেরকমই হবে, এবং আমাদের কিন্তু তোমাদের ক্লাস করানো হয়, অফলাইন রয়েছে ক্লাসের ব্যবস্থা এবং অনলাইনে রয়েছে থিওরি ক্লাসের ব্যবস্থা। তো যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়বে মনে করছো, তারা যোগাযোগ করে নিতে পারো 7278981430 নাম্বারে। ঠিক আছে, এবং এখানে খুবই রিজনেবল প্রাইসে তোমাদের কিন্তু পড়ানো হয়। তো দেখো, তারপর এখানে রয়েছে, দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ কি। প্রথম যে প্রশ্ন আমাদের চ্যাপ্টার হচ্ছে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে হচ্ছে তোমাদের যে অ্যাকাউন্টিং যে রেশিও রয়েছে, রেশিও অ্যানালাইসিস, রেশিওর যে অঙ্ক দেবে তার সাথে কিন্তু থিওরি পড় থাকে। যারা রেশিও অঙ্ক খুব ভালো পারো তাদের অসুবিধা নেই, তবুও বলবো একটু থিওরি দেখে যেও। এবং যারা রেশিওর অঙ্ক খুব একটা ভালো পারবে না, অনেকে ভয় পাচ্ছ, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। যা বলবো এই ভিডিওতে, যা কোশ্চেন আছে পড়ে গেলে একদম নিশ্চিন্ত থাকো, তোমরা কমন পাবেই। তো প্রথম যে প্রশ্নটি, এটি হয়তো খুব মানে একদম দিয়ে হয়তো দিয়েছে, যদি না দেয় অন্যান্য প্রশ্নগুলো পড়বো, তবে এই প্রশ্নটি আসার সম্ভাবনা 99%। আর্থিক বিবরণী বিশ্লেষণ কি? আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য লেখো। অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্যগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, দেখে নেবে। তুলনামূলক এবং সাধারণ আকৃতির বিবরণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। ডিফারেন্স বিটুইন কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যান্ড কমন সাইজ স্টেটমেন্ট। অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা লেখো। এই 4টি প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে তোমরা একটি 4 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, তবে এখান থেকে 1 নম্বরের প্রশ্নও কিন্তু দিতে পারে। অনুপাত বিশ্লেষণের একটি সীমাবদ্ধতা লেখো। তুলনামূলক ও সাধারণ আকৃতির বিবরণের একটি পার্থক্য লেখো। এইভাবে 1 নম্বরে এসে কেউ কিন্তু আসে, তাই মিনিমাম 2টো করে পয়েন্ট তোমরা কিন্তু পড়ে রাখবে, 2 থেকে 3টে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো পড়বে, এবং আরও কিছু অঙ্ক রিলেটেড তোমাদের আসে, যেরকম আসে রাইট শর্ট নোটস, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, গ্রস অ্যান্ড নেট প্রফিট রেশিও, স্টক টার্নওভার রেশিও, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে, প্রপাইটারি রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে এখানে 8টা দিলাম, এই 8টা খুব ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এখান থেকে 2 মার্কসেরও প্রশ্ন আসতে পারে অঙ্কের সাথে এবং তার সাথে কিন্তু 1 নম্বরের যে এসএকিউগুলো দেয় সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এগুলো মাথায় রেখেই তোমাদের জন্য এই প্রশ্নগুলো নির্বাচন করেছি। আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কিন্তু সাজেশান দিচ্ছি। যারা চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাও, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অনেকে ভাবছো এই চ্যাপ্টারটা আমি থিওরি পড়বো না, অন্য চ্যাপ্টারে পড়বো, সেগুলোও কিন্তু আমি তোমাদের মেনশান করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু ভিডিওগুলো দেখে জাস্ট কমেন্ট করে জানাবে সাজেশান তোমাদের কেমন লাগলো, একটু লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের মধ্যে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।